নির্মাণের ৩৩ বছরেও সংস্কার হয়নি দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, চরম দুর্ভোগে যাত্রীসহ পরিবহন শ্রমিকরা। শীঘ্রই পুরাতন টার্মিনাল ভেঙে আধুনিকভাবে তৈরি করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খসে পড়েছে পলেস্তারা, দেয়াল ভেঙে বেরিয়ে এসেছে রড। দেখে মনে হয় যে কোনো সময় ধসে পড়বে ছাদ। এমনই বেহাল দশা দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের। যাত্রীদের জন্য নেই টয়লেট, এমনকি বসার স্থানও। ভেতরের অবস্থা আরও করুন, যেখানে সেখানে তৈরি হয়েছে গর্ত, কাদাপানি জমে একাকার। চারপাশ জুড়ে ময়লা আবর্জনা, নেই পানি নিষ্কাশনের ব্যবস্থাও। এমন অবস্থায় চরম দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রীরা। টার্মিনাল বেহাল অবস্থা, ছাট্টা ফাটা, টার্মিনাল ঠিকমতো কাজ হচ্ছে না, মানে উন্নতির দিকে আসতেছে না আর কি। আমরা কাজ কাম মনে করেন যে 10 দিন পর গাড়ি চেক করবো, সেখানে 2 দিন 3 দিন পরে গাড়ি আমাদেরকে চেক করবে। দ্রুত এই টার্মিনালটি সংস্কারের দাবি সংশ্লিষ্টদের। লোকজন কাউন্টারে আসে না, রাস্তা দাঁড়িয়ে থাকে, আমাদের অসুবিধা হয়ে যায়। এই টার্মিনালটাকে আমরা একটা সৌন্দর্য পরিবেশ দেখতে চাই। আধুনিক বাস টার্মিনাল স্থাপনের প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাস টার্মিনাল কাজের চলমান রয়েছে, ইতিমধ্যে ডিজাইন কাজ চলছে। আশা করছি আমরা অল্প কিছুদিনের মধ্যে আমরা আধুনিক বাস টার্মিনাল নির্মাণের জন্য আমরা টেন্ডারে যেতে পারবো, এটা আমরা আশা করছি। দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্রতিদিন আন্তঃজেলা ও অভ্যন্তরীণ রুটে 3 শতাধিক বাস চলাচল করে। 3 শতাধিক বাস চলাচল করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।